সভাপতি অধ্যক্ষ হাফিজ মাওলানা ফজলুল আলী মাসুদ, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ ফজলুল করিম শাইখে চরমনাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ভোটারবিহীন একটি সরকার বর্তমানে ক্ষমতায় আছে। এই সরকারকে এই দেশের জনগণ ভোট না দেওয়ার মাধ্যমে বর্জন করেছে। ক্ষমতার একটি ডাকাত দলের ক্ষমতায়, সন্ত্রাসী বাহিনীর ক্ষমতায় ক্ষমতা দখল করে আছে। আমরা মধ্যকালীতে কি দেখলাম? হিন্দু সন্ত্রাসীরা তাদের মন্দিরকে আগুন দিয়েছেন। যারা আগুন দিয়েছেন আমরা দাবি জানাই তদন্ত করে তাদেরকে গ্রেফতার করেন, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই বাংলাদেশে হাজার বছর থেকে হিন্দু মুসলমান সহ সকল ধর্মের মানুষ যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে, ভবিষ্যতে সেভাবে বসবাস করবে। কিন্তু মন্দিরে আগুন দিয়েছে কে, সেটা তদন্ত না করেন 2 জন শ্রমিককে হত্যা করা হয়েছে। মসজিদে এসে হনরাম স্লোগান দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে মসজিদকে। এইসব আলামত কিন্তু ভালো না। তখনও মসজিদ থেকে নেতৃত্ব দিয়ে মন্দিরে বাংলাদেশে হামলা করা হয় নাই। আজকে মন্দির থেকে কেন একটি মিছিল দিয়ে মসজিদে হামলা করা হয়েছে? এই ইসলামের নেতৃত্বে হামলা সংগঠিত হয়েছে। আমাদের দারুণ ইসলামকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে। যারা হিন্দু সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যারা ইসলাম তাদেরকে যে ইন্ধন দিয়েছেন, এই ইসলামের নেতৃত্বকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। ফিলিস্তিনের ব্যাপারে সরকার নাকি আন্তরিক, ফিলিস্তিনের বিমানই আনলো, কি ব্যাখ্যা দিলেন? আপনাদেরও সেটা ভালো লাগে নাই আমরা জানি। আপনারা পাসপোর্ট থেকে একসাথে ইসরায়েলে উঠিয়ে দিয়েছেন। এগুলো আর ভিতরে ভিতরে উপরে উপরে বলেন যে আপনারা নাকি ফিলিস্তিনের পক্ষে। সোজা হয়ে যান, নতুন জনগণের সরবরাহ করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, বিক্ষোভ পূর্বক সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, সংগ্রামী জননেতা মৌলানা গাজী আতাউর রহমান। বক্তব্য রাখবেন মৌলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শাইখে চরমনাই, সাংবাদিক বন্ধুগণ ও আমার বিক্ষুব্ধ ভাইরা, আমরা কেন আজকে রাজপথে এই প্রচন্ড রোদের মধ্যে, বৈরী আবহাওয়ার মধ্যে কেন অবস্থান নিয়েছি আপনারা ইতিমধ্যে তা জানতে পেরেছেন। মধুপুরে যে ঘটনা ঘটেছে এটা বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটা মিডিয়ায়, বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে, প্রশাসন থেকে বলা হয়েছে গণপিটুনিতে নাকি 2 জন নিহত হয়েছে। এটা একটা মিথ্যা কথা। পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। যে 2 জন হত্যা করা হয়েছে তারা বাইরে মাঠে হত্যা হয় নাই, রাস্তাঘাটে হয় নাই, তাদেরকে ধরে নেওয়া হয়েছে, তাদেরকে বাধা হয়েছে, ঘরে নেওয়া হয়েছে, ধরে নিয়ে বেঁধে ঘরে পরিকল্পিতভাবে পিটিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা কিছু কিছু ভিডিও ফুটেজ দেখেছি। যারা এই হত্যাকাণ্ডে জড়িত নেতৃত্ব দিয়েছে, বিভিন্ন পত্র পত্রিকাও তাদের নাম সহ ঘটনা এসেছে।
কিন্তু আজকে 1 সপ্তাহ হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত ওই ঘটনা সুষ্ঠু কোনো তদন্ত হয় নাই, অভিযুক্ত কেউ গ্রেফতার হয় নাই। তার মানে এই ঘটনার পেছনে সরকারের কোন না কোন ইন্ধন আছে, এবং সরকারের পেছনে যারা এই দেশ পরিচালনা করছে, সরকারের পেছনে যে অশুভ শক্তি রয়েছে, তারা ওই ঘটনার পেছনে আছে। মতলব, ভিন্ন কোন মতলব আছে। তারা এদেশে একটি ইসলাম নিয়ম, এদেশের অবস্থাকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায়। ভারতে নির্বাচন চলছে, সেই নির্বাচনে তারা ফায়দা লুটতে চায় বাংলাদেশে পরিস্থিতি তৈরি করে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা অপেক্ষা করেছি। আমরা বলেছিলাম প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হবে, সরকার কোন ব্যবস্থা নেবে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল, এই ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করা হয় নাই, বরং বিভিন্ন রকম আস্ফালন দেখছি। যেই ধর্মের লোকজন, আমরা কোন ধর্মকে দায়ী করব না, আমরা সেখানে মন্দিরে নাকি অগ্নিকাণ্ড হয়েছে, আমাদের বক্তারা বলেছে কে অগ্নিকাণ্ড লাগিয়েছে, সেটা অগ্নিকাণ্ডকে লাগিয়েছে নাকি এমনিতেই অগ্নিকাণ্ড লেগেছে, এটাও তো এখনো পরিষ্কার না। কারণ হিন্দুদের মন্দিরে তো আতশবাজি হয়, ধূপ জ্বালানো হয়, অতএব সেখানে এমনিতেও আগুন লাগতে পারে, অতএব আগুন লাগানোর তো কোনো প্রয়োজন নাই, আগুনে অনেক উপাদান মন্দিরে থাকে। অতএব সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটেছে সেটাও আমরা তদন্ত চাই। যদি সেখানে কেউ দায়ী থাকেন সেটাও বের করা হোক। আমরা জানি বাংলাদেশে বিভিন্ন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকেরাই বিভিন্ন সময় মন্দির ভাঙচুর করেছে, মূর্তি ভাঙচুর করেছে, অগ্নিকাণ্ড ঘটিয়েছেন, এমন ঘটনা অনেক রয়েছে। তারা নিজেরাই ঘটনা ঘটাতে পারে, বুঝলেন, তারা একটি পরিস্থিতি তৈরি করতে পারে। আমরা কাউকে দায়ী করছি না। এখানে যদিও এই সরকার জনগণের সরকার নয়, যদিও সরকার বৈধ সরকার নয়, তারপরেও বাংলাদেশে একটি প্রশাসন আছে, বাংলাদেশ রাষ্ট্র এখনো টিকে আছে। এই রাষ্ট্রের প্রশাসন, এই রাষ্ট্রের পুলিশ প্রশাসন, গোয়েন্দা বাহিনী, তাদের দায়িত্ব রয়েছে এই সমস্ত ঘটনার পেছনে কি রহস্য উদ্ঘাটন করার। আমরা উদ্বিগ্ন, দেশের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা চাই আমরা এই দেশটাকে যেহেতু ভালোবাসি, এখানে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এখানে আমরা থাকতে চাই। কিন্তু তারা বারবার উস্কানি দিচ্ছে, এটা দেখার দায়িত্ব সরকারের, প্রশাসনের। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা কোন ব্যাপারে কর্মসূচি দিতে চাই নাই। আমরা 1 সপ্তাহ অপেক্ষা করেছি, পরে আমরা কর্মসূচি দিয়েছি। যদি এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত না হয়, দায়ী ব্যক্তিরা গ্রেফতার না হয়, তাহলে কিন্তু গোটা বাংলাদেশ জ্বলে উঠবে। আমরা বসে থাকবো না। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের হিন্দু মুসলিম যারা দেশকে ভালোবাসে, তারা সবাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চায়। আমরা পরিষ্কার বলতে চাই, এই